দুই বিশ্বকাপ টানা জয়ের স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনা, কিন্তু ফাইনালে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। মাঠ জুড়ে ছিল শুধু স্পেনের দাপট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যেন বলের পেছনে ছোটাছুটি করাতেই ব্যস্ত রেখেছিল লামিন ইয়ামালের দল। দুইবার টানা বিশ্বকাপ, না ম্যারাডোনা না মেসি, কেউই পারেননি। আর এবার বিশ্বকাপের মুকুট উঠল স্পেনের মাথায়। এক যুগের অবসান, আরেক যুগের সূচনা। বিদায় এক কিংবদন্তি, স্বাগতম নতুন প্রজন্মের রাজা। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে স্পেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ছোট ছোট পাস, নিখুঁত আক্রমণ আর দুর্দান্ত পজিশনিংয়ে আর্জেন্টিনাকে কার্যত ম্যাচ থেকেই ছিটকে দেয় তারা। ম্যাচ জুড়ে স্পেন গোলমুখে শট নেয় 20টি। অন্যদিকে লিওনেল মেসিদের পুরো ম্যাচে শট মাত্র 2টি, সেটিও লক্ষ্যভ্রষ্ট। পরিসংখ্যানই বলে দিচ্ছে ফাইনালে কে ছিল প্রকৃত কর্তৃত্বশীল দল। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক সেভ না করলে ব্যবধান আরো বড় হতে পারত। শেষ পর্যন্ত ফেরান তোরেসের একমাত্র গোলে 16 বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি জিতে নেয় স্পেন। অন্যদিকে মাত্র প্রথম বিশ্বকাপ খেলেই ট্রফি জয় স্বাদ পেলেন লামিন ইয়ামাল। 2018 সালে কিলিয়ান এমবাপ্পের পর আরেক তরুণ তারকা হিসেবে বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়লেন তিনি। বল দখলে ব্যর্থ হয়ে ম্যাচের এক পর্যায়ে শারীরিক ফুটবলের আশ্রয় নেয় আর্জেন্টিনা। 2টি হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। এতে শেষ সময়ে আরও চাপে পড়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই পরাজয়ের মধ্য দিয়ে হয়তো শেষ হলো লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। আর ফুটবল বিশ্ব পেল নতুন এক তারকা, নাম লামিন ইয়ামাল।